হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন ই-রেইনবো, যাতে জীবনের রঙগুলো ডিজিটালি তুলে ধরে। আর প্রতিদিন নতুন নতুন বিষয় নিয়ে আমি আসিফ আছি আপনাদের সাথে। বিগিনার টু এক্সপার্ট প্রোগ্রামে আমাদের আজকের বিষয়বস্তু হলো অটোফিল। একটি সিরিজ কক্ষ স্বয়ংক্রিয়ভাবে পূরণের জন্য এক্সেলে যে ফাংশন কাজ করে তাকে অটোফিল বলা হয়। আজ আমরা অটোফিলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আর হ্যাঁ, আপনি বিগিনার হন বা এক্সপার্ট, পুরো ভিডিওটি দেখলে আশা করি আপনিও নতুন কিছু খুঁজে পাবেন এখানে। তাই আমাদের চ্যানেল ই-রেইনবো নামের সাথে সামঞ্জস্যতা রেখে আমাদের প্রতিটি ভিডিওতে একটু কালারফুল ফরম্যাটে সহজভাবে স্বল্প সময়ে সর্বোচ্চ সংখ্যক টপিক উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন সময় নষ্ট না করে যাওয়া যাক। প্রথমে ফিল সেম টেক্সট অর নাম্বার। যে কোনো ওয়ার্কশিটে টেক্সটের ক্ষেত্রে যে কোনো সেল সিলেক্ট করে টেক্সট ইনপুট করে রাইট বাটন কর্নারে মাউস কার্সারটি নিয়ে গেলে এই ধরনের একটি প্লাস চিহ্ন দেখতে পাই। এই অবস্থায় লেফট বাটন প্রেস করে নিচের দিকে যে রো পর্যন্ত আমরা নিয়ে যাই, সব সেলগুলোতে একই টেক্সট অটোফিল হয়ে থাকে। সিমিলারলি আমরা আরেকটি সেল সিলেক্ট করে কোনো নাম্বার ইনপুট দিয়ে রাইট বটম কর্নারে মাউস প্রেস করে নিচের দিকে রো এর যত দূর পর্যন্ত নিয়ে যাওয়া যায় সবগুলো সেলে একই নাম্বার অটোফিল হতে দেখা যায়। এভাবেই যে কোনো ওয়ার্কশিটে টেক্সট অথবা নাম্বার অটোফিল হয়ে থাকে। এবার ফিল নেক্সট নাম্বার। যে কোনো ওয়ার্কশিটে কোনো একটি সেল সিলেক্ট করে আমরা একটি নাম্বার ইনপুট দিলে এবং রাইট বটম কর্নারে মাউস প্রেস করে নিচের দিকে টান দিলে আমরা একই নাম্বার পেয়ে থাকি। সেই সাথে বটম সেলটি রাইট কর্নারে একটি অটোফিল অপশন পেয়ে থাকি। এখানে ক্লিক করলে বেশ কিছু অপশন দেখা যায়। এখান থেকে আমরা সিলেকশনটি কপি সেল থেকে ফিল সিরিজে দিয়ে দিলে নেক্সট নাম্বারটি অটোফিল হতে দেখা যায়। একইভাবে আমরা কোনো একটি সেল সিলেক্ট করে একটি নাম্বার দিলে এবং তার পরবর্তী সেলে অন্য একটি নাম্বার ইনপুট দিয়ে বোথ সেল সিলেক্ট করে রাইট বটম কর্নারে প্রেস করে নিচ দিকে টান দিলে ওই সিরিজে তথা ফার্স্ট টু সেকেন্ড নাম্বার যে সিরিজে কাউন্ট করা হয়ে থাকে নাম্বার গ্যাপ অনুসারে অটোফিল হয়ে থাকে। একইভাবে আমরা দেখতে পাই এই অটোফিল অপশনটি যে কোনো ছোট বড় নাম্বারের ক্ষেত্রে প্রযোজ্য হয়ে থাকে। এভাবে আমরা যে কোনো নাম্বারের নেক্সট নাম্বারগুলো অটোফিল করতে পারি। এবার ফিল টেক্সট উইথ নাম্বার। যে কোনো ওয়ার্কশিটে কোনো সেল যদি টেক্সট এবং নাম্বার একই সাথে থাকে তাহলে রাইট বটম কর্নারে মাউস প্রেস করে নিচের দিকে টান দিলে সেলটির নিচে অটোফিল হয়ে থাকে। এক্ষেত্রে টেক্সটের কোনো পরিবর্তন হয় না, কিন্তু ক্রমিক নাম্বার অনুসারে অটোফিল হয়ে থাকে। এক্ষেত্রে যদি আমরা সেম নাম্বারটি ইনপুট দিতে চাই তাহলে বটম রাইট কর্নারে থাকা অটোফিল অপশনসে ক্লিক করে কপি সেলে ক্লিক করলে সেম নাম্বার কপি হতে দেখা যায়। একইভাবে কোনো সেলে যদি নাম্বার অংশটি আগে থাকে এবং টেক্সট অংশটি পরে থাকে সেক্ষেত্রে রাইট বটম কর্নার ধরে টান দিলে একইভাবে অটোফিল হয়ে থাকে। নাম্বারটি তার পরবর্তী ইনক্রিজ নাম্বার এবং টেক্সটটি সেম থাকে। এক্ষেত্রেও সেম সেল ডাটাটি সকল সেলে কপি করতে চাই সেক্ষেত্রে বটম সেলের সাথে থাকা অটোফিল অপশনে গিয়ে কপি সেল অথবা ফিল সিরিজ সিলেক্ট করতে পারি। এবার ফিল অর কপি মান্থস নেম। যে কোনো ওয়ার্কশিটে আমরা মান্থ নেমগুলো কপি অথবা ফিল করতে চাইলে রাইট বটম কর্নারে মাউস প্রেস করে নিচের দিকে টান দিলে মান্থ নেমগুলো অটোফিল হতে দেখা যায়। এক্ষেত্রে যদি আমরা মান্থ নেমটি কপি করি তাহলে বটম সেলের ডান পাশে থাকা অটোফিল অপশনে ক্লিক করে কপি সেলে ক্লিক করলে আমরা একই মান্থ নাম্বারটি পেয়ে থাকি। সেম ফাংশনটি মান্থের শর্ট নেমের ক্ষেত্রেও করা যায়। আমরা আগেই বলেছি মান্থ নেম কপি এর ক্ষেত্রে টান দিয়ে অটোফিল অপশন থেকে কপি সেল সিলেক্ট করলে নামটি কপি হয়ে থাকে। সিমিলার অপশনটি আমরা শর্ট নেমের ক্ষেত্রেও পেয়ে থাকি। এখন ফিল অর কপি ডেজ নেম। একইভাবে যে কোনো ওয়ার্কশিটে আমরা যদি ডেজ নেম অটোফিল করতে চাই তাহলে যে কোনো সেলে রাইট বটম কর্নারে প্রেস করে নিচের দিকে টান দিলে ডেজ নেমগুলো অটোফিল হতে দেখা যায়। সেম ফাংশনটি শর্ট ফর্মে লেখা ডেজ নেমের ক্ষেত্রেও কাজ করে থাকে। এখন আমরা যদি ডেজ নেমটি কপি করতে চাইলে বটম সেলের সাথে থাকা অটোফিল অপশনে ক্লিক করে কপি সেল দিয়ে দিলে নামটি সবগুলো সেলে কপি হয়ে যায়। সেম ফাংশনটি ডেজ এর শর্ট নেমের ক্ষেত্রেও করা যায়। এখন ফিল আওয়ার্স। যে কোনো ওয়ার্কশিটের কোনো একটি সেলে ডে টাইম ইনপুট দিয়ে রাইট বটম কর্নারে প্রেস করে নিচের দিকে টান দিলে টাইমগুলো আওয়ারলি অটোফিল হতে দেখা যায়। সিমিলার অপশনটি আমরা টাইমের শর্ট ফর্মের ক্ষেত্রেও একইভাবে অটোফিল অবস্থায় পেয়ে থাকি। কিন্তু যদি আমরা টাইমটি অটোফিল না করতে চেয়ে শুধু আমরা কপি করতে চাই সেক্ষেত্রে বটম সেলের ডানে থাকা অটোফিল অপশনে ক্লিক করে কপি সেল সিলেক্ট করলে একই টাইম শো করে।
এবার ফিল ডেজ ইন এ ডেট। যে কোনো ওয়ার্কশিটে আমরা কোনো একটি সেলে ডেট ইনপুট দিয়ে রাইট বটম কর্নারে প্রেস করে নিচের দিকে টান দিলে ডেটগুলো অটোফিল হতে দেখা যায়। একইভাবে সেম সিরিজটি লং ডেটের ক্ষেত্রেও হয়ে থাকে। এবার ফিল মান্থস ইন এ ডেট। যে কোনো ওয়ার্কশিটে সেল সিলেক্ট করে ডেট ইনপুট দিয়ে রাইট বটম কর্নার ধরে নিচে টান দিলে ডে অটোফিল হতে দেখা যায়। বটম সেলের ডান পাশে থাকা অটোফিল অপশন থেকে আমরা ফিল মান্থ সিলেক্ট করলে মান্থগুলো অটোফিল হয়ে থাকে। সেম ফাংশনটি লং ডেটের ক্ষেত্রেও একইভাবে কাজ করে। এখন ফিল ইয়ার্স ইন এ ডেট। যে কোনো ওয়ার্কশিটে কোনো একটি সেল সিলেক্ট করে ডেট ইনপুট দিয়ে রাইট বটম কর্নারে প্রেস করে নিচের দিকে টান দিলে ডেটগুলো অটোফিল হতে দেখা যায়। এক্ষেত্রে বটম সেলের পাশে থাকা অটোফিল অপশনে ক্লিক করে ফিল ইয়ার সিলেক্ট করলে ইয়ারগুলো অটোফিল হয়ে থাকে। সিমিলার ফাংশনটি আমরা লং ডেটের ক্ষেত্রেও একইভাবে পেয়ে থাকি। ফিল উইকডেজ। যে কোনো ওয়ার্কশিটে কোনো একটি সেল সিলেক্ট করে যে কোনো একটি ডেট ইনপুট দিয়ে রাইট বটম কর্নার প্রেস করে নিচের দিকে টান দিলে প্রতিবারের মতোই ডেটগুলো অটোফিল হয়ে থাকে। এখন বটম সেলের পাশে থাকা অটোফিল অপশন থেকে ফিল উইকডেজ সিলেক্ট করলে উইকডেজ গুলো শো করে। সেম ফাংশনটি লং ডেটের ক্ষেত্রেও একইভাবে কাজ করে। কাজে আমরা একটি জিনিস লক্ষ্য করলে দেখা যায় যে কোনো ডেট ইনপুট দিয়ে অটোফিল করলে ডেটের অটোফিল হয়ে থাকে। এক্ষেত্রে আমাদের বটম সেলের পাশে থাকা অটোফিল অপশন থেকে আমাদের প্রয়োজনীয় অটোফিল অপশনটি সিলেক্ট করতে পারি। তো আজ এ পর্যন্তই। পরের পর্বে নতুন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবার আমরা হাজির হব। পরের পর্বটি দেখতে চাইলে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া ভিডিও লিংকে ক্লিক করুন। একটি কাজের পিছনে একজন ক্রিয়েটরের অনেক পরিশ্রম জড়িত, তাই কাজটি ভালো লাগলে লাইক দিয়ে আরো বেশি কাজ করার উৎসাহ যোগাবে। আপনার মনে কোনো জিজ্ঞাসা থাকলে বা কোনো ফিডব্যাক পেতে চাইলে কমেন্ট করে জানাবে। এছাড়া আপনার ছোট্ট একটি শেয়ার হয়তো কাজটি অন্যের অনেক উপকারে আনবে, তাই বেশি বেশি করে শেয়ার করবেন। আকাশের রেইনবোর মতোই আমাদের চ্যানেলটি রেইনবো জীবনের ডিজিটাল রং তথা বিভিন্ন নলেজ বা লার্নিং তুলে ধরে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আর ভিডিও আপডেট পেতে বেল বাটন পুশ করে তো রাখবেনই রাখবেন। ধন্যবাদ।